থেকে আজকে জনগণের ক্ষমতায়নের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অনেক বড় বিষয়। অনেকে প্রশ্ন করেছে আসলে কি সক্ষমতা আছে, আসলে কি এতগুলো পরিবারকে টাকা দেওয়া যাবে, আসলে কি বাংলাদেশের অর্থনৈতিক সেই সামর্থ্য আছে? আমরা তো প্রমাণ করেছি যে আমাদের সেই সক্ষমতা আছে যদি আমার রাজনৈতিক উদ্দেশ্য ভালো থাকে, যদি আমি জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি জনগণের স্বার্থে যেই কাজগুলো করব বলেছি সেটা যদি আমরা বাস্তবায়ন করতে হয়। আপনি একটা কথা আমরা বহুদিন ধরে বলে আসছি যে বাংলাদেশের অর্থনীতির সফলতার সুফল প্রত্যেকটি পরিবারের কাছে যেতে হবে। আমরা বক্তৃতায় বলেছি, কিন্তু কার্যক্রমে এটা কোনোদিন আমরা প্রমাণ করতে পারিনি। কিন্তু এই প্রথম যে বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। বাড়িতে বাড়িতে, কোথাও যেতে হয় নাই। ৫,৫৭৫টি পরিবারের নারী প্রধানদের কাছে ইতিমধ্যে এই টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাদের কিচ্ছু করতে হয় না, তাদের কারো কাছে যেতে হয় নাই, কারো কাছে চাইতে হয় নাই। সরকার নিজ উদ্যোগে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করে বের করেছে এই ৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যারা হতদরিদ্র, কারা সবচেয়ে যাদের চাহিদা রয়েছে, যে পরিবারগুলো পাওয়ার জন্য তাদের আয়ের সাথে সামঞ্জস্য রয়েছে। এবং এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা তাদেরকে দিয়ে শুরু করছি। তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এইভাবে চলতে থাকবে। এটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যে এটা বাস্তবায়ন করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে যে ১ মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। এবং এর জন্য আমাদের ডিসি সাহেব সহ সরকারি কর্মকর্তারা যারা এই কাজটি করেছে এত কম সময়ের মধ্যে দিন রাত খেটে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ সরকারি কর্মকর্তাদের সবাই সবসময় দোষারোপ করে, বলে ওদের জন্য কিছু হয় না, ওরা কাজ করে না, ওরা জনগণের সাথে সম্পৃক্ত না। এই প্রকল্প তো প্রমাণ করেছে সরকারি কর্মকর্তারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে। এই প্রকল্প প্রমাণ করেছে সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফল কি হয় মাত্র ২ সপ্তাহের মধ্যে এটা প্রমাণিত হয়েছে। এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আপনাদের বলতে চাই, তারেক রহমান সাহেবের যে কল্যাণকর রাষ্ট্রের চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ। যে কল্যাণকর রাষ্ট্র, একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু উপরের মানুষ পাবে আর বাকি লোকগুলো বঞ্চিত হবে, এই ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র, যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সমস্যার প্রথম সমাধান করতে হবে। এই জন্য আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। শুধু ফ্যামিলি কার্ড নয়, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যসেবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা ফার্মার্স কার্ড, কৃষকদের জন্য স্বল্প মূল্যে যাতে সার ইত্যাদি করে কৃষকরা অতি ফলন করতে পারে, সেটা আমরা বাস্তবায়ন করেছি। খাল খননের কর্মসূচি শুরু হয়ে গেছে।
আমাদের নির্বাচনী যে ওয়াদাগুলো আছে, বাংলাদেশে কোন সরকার 1 মাসের মধ্যে সমস্ত নির্বাচনী ওয়াদা যেটা আমরা জনগণকে দিয়েছিলাম সেই কাজগুলো আমরা শুরু করতে পেরেছি এবং ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা, নেতৃত্ব যদি জনগণের প্রতি তার কমিটমেন্ট ঠিক রাখতে চাই, এটা প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। আগামী দিনে এই ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, এই যে 5,775টি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, এইখানে কোনো দলীয়করণের সুযোগ ছিল না। বাংলাদেশের সব সময় দেখবেন সরকার দলীয় লোকজন সুযোগ নিয়ে যায়, সরকার দলীয় লোকজন তাদের লোকজন নিয়ে তারা সুবিধা নিয়ে যায়, কিন্তু এই প্রকল্পে কোন রাজনৈতিক কর্মী নেতা সংযুক্ত ছিল না। এটা পুরোপুরিভাবে সরকারের কর্মকর্তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে স্বাধীনভাবে এই কাজটা করেছে, যার জন্য দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই সুযোগটা আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং সুতরাং আপনাদেরকে আরেকটা আমি কথা নিশ্চিতভাবে বলতে পারি, আগামী দিনের এই দরিদ্র জনগোষ্ঠীর যে সেবাগুলো আসবে সবগুলো স্বচ্ছতার সাথে করতে হবে। এখানে দলীয় কোনো কেউ জড়িত থাকবে না এখানে, কারণ আমরা চাই একটা সরকার যেটা স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। তারেক রহমান সাহেব ওয়াদা করেছেন আমরা একটি স্বচ্ছ সরকার দিতে চাই। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি, এখানে তাদের ভোট নিয়ে এখানে বসেছি। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। তারা সরকারি কর্মকর্তা রাজনীতিবিদের পিছে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নাই। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দরিদ্র কৃষকদের প্রায় 12,000 কোটি টাকা লোন আমরা মাফ করে দিয়েছি। 12,000 কোটি টাকা। যেহেতু এই দরিদ্র কৃষক যদি তার লোন পরিশোধ করতে না পারে, তাহলে সে আর ফলনে সে তো তার মাঠে গিয়ে কাজ করতে পারবে না, তার তো আর টাকা নেই, সে তো দায়বদ্ধ হয়ে গেছে। তার দায়বদ্ধতা থেকে মুক্ত করার জন্য আমরা প্রায় 12,000 কোটি টাকা তাদের সমস্ত দায় মাফ করে দিয়েছি এবং তারা নতুনভাবে তাদের কৃষিকর্ম শুরু করতে পারবে। আমাদের আগামী দিনের যে কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই যে দ্রব্যমূল্য নিয়ে আমাদের বারবার সমস্যা হচ্ছে, আমরা যদি সবাই মিলে উৎপাদন বাড়াতে পারি এবং বিশেষ করে 2,500 টাকার যে নারী প্রধানকে দেওয়া হয়েছে, সেই নারী প্রধানের হাতে একটা অর্থনৈতিক শক্তি কিন্তু আপনার হাতে আছে। এখন আপনার স্বামীর পিছনে দৌড়াতে হবে না, ছেলের পিছনে দৌড়াতে হবে না, মেয়ের পিছনে দৌড়াতে হবে না, সবাই বেতন নিয়ে বাড়িতে আসে, কিন্তু নারী প্রধান তার কোনো বেতন নেই। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই নারী প্রধানকে ক্ষমতায়ন করতে হবে। এই নারী প্রধানের হাতে একটা অর্থনৈতিক সামর্থ্য আমাদেরকে সৃষ্টি করতে হবে। সে যাতে সমাজে সমাদৃত হয়, সে যাতে নিজে খরচ করতে পারে। এই নারী প্রধান কিন্তু পরিবারের সবচেয়ে বেশি ভালো জানে পরিবারের কি কি প্রয়োজন, কি কি খরচ করতে হবে এবং কোথায় সাশ্রয় করতে হবে এবং কিভাবে কিছু টাকা জমাতে পারবে। এই যে আপনারা 2,500 থেকে যে মাসে 500 টাকাও বাঁচান, এই 500 টাকা দিয়ে আপনার আগামী দিনের ছোটখাটো আপনারা শাকসবজি করতে পারবেন, হাঁস মুরগি পালন করতে পারবেন, ছোটখাটো কিছু কিছু কাজ আপনারা বাড়িতে বসে করতে পারবেন। এটাও কিন্তু একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা কিন্তু আপনার পরিবারের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতে এটা একটি প্রতিফলন ঘটবে। সুতরাং এই কার্ডটি শুধু নারীর ক্ষমতায়ন নয়, শুধু পরিবারের প্রধান নারীর ক্ষমতায়ন নয়, এটা একটা অর্থনীতিতে আমাদের বিশালভাবে আগামী দিনে একটা প্রতিফলিত হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে। আমি আর দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না। যারা আজকে এই আমরা যাদের কাছে পৌঁছে দিতে পারেছি, আমি আনন্দিত যে এখানে আসার আগে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এই যে স্বচ্ছতা, এটা আমরা অব্যাহতভাবে রাখতে চাই। এই কার্ড কিন্তু স্মার্ট কার্ড। এই কার্ডের মাধ্যমে আগামী দিনে আমরা কিন্তু জাতীয়ভাবে
সমস্ত সুযোগ সুবিধা এই কার্ডের মধ্যে দিয়ে আসবো। সুতরাং আপনাদের কোথাও যেতে হবে না। এই কার্ড, এই মাধ্যমে এই যে পাওয়ার আপনার হাতে দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এই কার্ড ব্যবহার করে আগামী দিনে আরো অনেক সুযোগ সুবিধা দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। এবং এই কার্ড সার্বিকভাবে আপনার জীবনের সব কিছুর সাথে যত কর্মযজ্ঞ আছে, যত কর্মকাণ্ড আছে, এই কার্ডের মাধ্যমে আমি পরিচালনা করতে পারবেন আগামী দিনে। আমরা ডিপিআই সেদিকে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।